সংসার ভাঙে কি শুধু বড় কোনো ঘটনার জন্য? না, অনেক সময় সংসার ভাঙে একটি না বলা কথায়, একটি অভিমানে, একটি কঠিন উত্তরে, একটি দীর্ঘ নীরবতায়। একই ঘরে দুজন মানুষ থাকে, একই ছাদের নিচে খাওয়া হয়, একই বিছানায় ঘুম হয়, তবু দুজনের মনের দূরত্ব কখন যে আকাশের মতো বিশাল হয়ে যায় কেউ বুঝতে পারে না। কখনো স্বামী মনে করেন আমার কথা কেউ বোঝে না, কখনো স্ত্রী মনে করেন আমি তো এত কিছু করি তবু আমার মূল্য কোথায়। কখনো বাবা মা মনে করেন সন্তান আমাদের আর আপন করে না, কখনো সন্তান মনে করে আমার নিজের বাড়িতেই আমার কথা শোনার কেউ নেই। তাহলে প্রশ্ন হলো, সংসারকে বাঁচায় কি? টাকা, বড় বাড়ি, দামি জিনিস, নাকি শুধু একসঙ্গে থাকা? না, সংসারকে বাঁচায় হৃদয়ের কিছু শিক্ষা, এমন কিছু শিক্ষা যা মানুষকে নিজের অহংকারের বাইরে এনে অন্যের ব্যথা অনুভব করতে শেখায়। আজ আমরা জানব সংসারকে বাঁচিয়ে রাখার 5টি গভীর শিক্ষা। এই 5টি শিক্ষা যদি আমরা ধীরে ধীরে জীবনে আনতে পারি, তবে অনেক ভাঙা সম্পর্ক আবার জোড়া লাগতে পারে, অনেক শুকিয়ে যাওয়া ভালোবাসায় আবার প্রাণ ফিরতে পারে। আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ শেষের 5ম শিক্ষাটি এমন যা না থাকলে বাকি 4টি শিক্ষাও অনেক সময় অসম্পূর্ণ থেকে যায়। কিন্তু সেই শিক্ষা জানার আগে আমরা প্রথমে জানব এর সমস্যা ও কারণ। সংসারের সবচেয়ে বড় দুঃখ হলো মানুষ ভালোবাসে কিন্তু ভালোবাসা প্রকাশ করতে পারে না। মানুষ কষ্ট পায় কিন্তু কষ্টের কথা শান্তভাবে বলতে পারে না। মানুষ আশা করে কিন্তু সেই আশার কথা মুখে আনে না। তারপর একদিন ছোট্ট অভিমান জমতে জমতে পাহাড় হয়ে দাঁড়ায়। একজন হয়তো সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে বাড়ি ফিরছেন। তিনি চান কেউ একবার জিজ্ঞাসা করুক, তুমি কেমন আছো? অন্যজন সারাদিন ঘরের কাজ, সংসারের দায়, সন্তানের চিন্তা সামলে ক্লান্ত। সেও চায় কেউ একবার বলুক, তোমার কষ্ট আমি বুঝি। কিন্তু দুজনেই যখন নিজের কষ্ট নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, তখন কেউ কারোর মনের কথা শুনতে পায় না। এখান থেকেই শুরু হয় দূরত্ব। সংসারে আমরা প্রায় ভাবি আমি এত করছি, তবু সে আমাকে বোঝে না। কিন্তু খুব কম সময় আমরা ভাবি সে কি কোনো না বলা কষ্ট নিয়ে বসে আছে। এই একটি প্রশ্ন, এই একটি ভাবনা অনেক ভাঙন থামিয়ে দিতে পারে। মনের ভেতরে জমে থাকা রাগ কখনো শুধু রাগ নয়, তার নিচে থাকে অবহেলার কষ্ট। কঠিন কথার পেছনে থাকে না পাওয়ার যন্ত্রণা, নীরবতার পেছনে থাকে ভেঙে যাওয়া বিশ্বাস। তাই আজ নিজের হৃদয়কে একবার জিজ্ঞেস করুন, আমি কি সংসারে শুধু নিজের কথা প্রমাণ করতে চাই, নাকি আমি সত্যি এই সম্পর্কটিকে বাঁচাতে চাই? কারণ যে মানুষ জিততে চায় সে তর্ক করে, আর যে মানুষ বাঁচাতে চায় সে বোঝার চেষ্টা করে। চলুন এবার আমরা একটি পুরাণের কাহিনী শুনি, যেখানে দেবী পার্বতীর অভিমান, মহাদেবের নীরবতা এবং ভালোবাসার গভীর সত্য আমাদের সংসারে আরও একটি বড় শিক্ষা দিয়ে যায়। হিমালয়ের কন্যা
পার্বতী। তার হৃদয় জুড়ে ছিলেন মহাদেব। কিন্তু মহাদেব ছিলেন বৈরাগী। তার নেই রাজপ্রাসাদের আকর্ষণ, নেই সাজসজ্জার মোহ, নেই বাহ্যিক সুখের প্রতি টান। তিনি শ্মশানে থাকেন, ভস্ম মাখেন, ধ্যানে ডুবে থাকেন। জগতের সব আকর্ষণের বাইরে তার অবস্থান। আর পার্বতী, তিনি ছিলেন শক্তি, তিনি ছিলেন স্নেহ, তিনি ছিলেন গৃহের উষ্ণতা, তিনি ছিলেন মায়ের মতো আশ্রয়। একদিন দেবী পার্বতীর মনে অভিমান জাগল। তিনি ভাবলেন, আমি কি শুধু মহাদেবের পাশে থাকা একটি নাম? আমার অনুভূতি, আমার ইচ্ছা, আমার ভালোবাসা কি কোনো মূল্য নেই? সংসারের মানুষও এমনটাই ভাবেন কখনো কখনো। যখন তাকে কেউ গুরুত্ব দেয় না, যখন তার কথা শোনা হয় না, যখন তার ভালোবাসাকে স্বাভাবিক ধরে নেওয়া হয়। দেবী পার্বতী তখন মহাদেবকে ছেড়ে কঠোর তপস্যায় বসেন। চারিদিকে নীরব বন, শীতল বাতাস, গভীর রাত, আর একা দেবীর হৃদয়ে মহাদেবের জন্য আকুল। তিনি মহাদেবকে ছেড়ে গিয়েছিলেন রাগে নয়, নিজের ভালোবাসার সত্যকে জানার জন্য। তিনি জানতে চেয়েছিলেন, ভালোবাসা কি শুধু কাছে থাকলেই হয়, নাকি ভালোবাসা হলো একে অপরের সত্যকে সম্মান করা। মহাদেবও তখন বুঝলেন, শক্তি ছাড়া শিব সম্পূর্ণ নন। শিব যদি চেতনা হন, তবে শক্তি হলেন সেই চেতনার প্রকাশ। শিব যদি নীরবতা হন, তবে শক্তি হলেন সেই নীরবতার ভাষা। শিব যদি আকাশ হন, তবে শক্তি হলেন সেই আকাশের প্রাণ। শেষে মহাদেব দেবী পার্বতীকে গ্রহণ করলেন, শুধু স্ত্রী হিসেবে নন, নিজের অর্ধাঙ্গিনী হিসেবে। আর সেই মিলনের মধ্যেই প্রকাশ পেল অর্ধনারীশ্বর রূপ, অর্ধেক শিব, অর্ধেক শক্তি। এর অর্থ কি জানেন? এর অর্থ হলো, সংসারে কেউ কারুর চেয়ে বড় নয়। কেউ শুধু আদেশ দেবে আর কেউ শুধু সহ্য করবে, এ সংসারে পথ নয়। দুজনেরই অনুভূতি আছে, দুজনেরই মর্যাদা আছে, দুজনেরই কষ্ট আছে, দুজনেরই কথা শোনার অধিকার আছে। এই কাহিনীর আমাদের প্রথম শিক্ষা দেয়, সংসারে সম্মান না থাকলে ভালোবাসা টেকে না। হ্যাঁ, এটি হলো প্রথম শিক্ষা। ভালোবাসা শুধু আমি তোমাকে ভালোবাসি বলার মধ্যে নেই। ভালোবাসা আছে অন্যের মতকে গুরুত্ব দেওয়া। ভালোবাসা আছে অন্যের ক্লান্তি বোঝায়। ভালোবাসা আছে ভুল হলে অপমান না করে পাশে দাঁড়ানো। একবার ভাবুন তো, আপনার ঘরের মানুষটি কি শুধু কাজ করার জন্য আছে, নাকি সেও একজন মানুষ, যার মন আছে, কষ্ট আছে, স্বপ্ন আছে? যেদিন আমরা এই সত্য বুঝব, সেই দিন সংসারে অনেক অশান্তি নিজের থেকেই কমে যাবে। কিন্তু সম্মান থাকলেও সংসারে আর একটি আগুন সব কিছু পুড়িয়ে দিতে পারে। সেই আগুনের নাম অহংকার। আসুন জানি ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের উপদেশ। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বলতেন, যত মত তত পথ। এই কথাটি শুধু ধর্মের জন্য নয়, সংসারের জন্যও গভীর শিক্ষা। একই বাড়িতে থেকেও মানুষের মত আলাদা হতে পারে। স্বামীর ভাবনা একরকম, স্ত্রীর ভাবনা আরেক রকম, মা বাবার ভাবনা একরকম, আর সন্তানের ভাবনা অন্য রকম। তাই মত আলাদা হলেই কি সম্পর্ক শেষ হয়ে যাবে? না, একেবারেই না। মত আলাদা হতে পারে, কিন্তু মন আলাদা হয়ে গেলে সংসার ভেঙে যায়। ঠাকুর বলতেন, আমি আর আমার,
এইটি অজ্ঞান। সংসারের যত দুঃখ তার অনেকটাই জন্মায় এই আমি থেকে। আমার কথাই ঠিক, আমাকেই আগে মানতে হবে। আমি কেন ক্ষমা চাইব? আমি কেন আগে কথা বলবো? এই আমি যখন বড় হয়ে যাই তখন ভালোবাসা ছোট হয়ে যায়। এবার আসি দ্বিতীয় শিক্ষায়। সংসারে নিজের অহংকারকে ছোট করতে শিখুন। ক্ষমা চাওয়া ছোট হওয়া নয়, আগে কথা বলা দুর্বলতা নয়, ভুল স্বীকার করা অপমান নয়। বরং যে মানুষ নিজের অহংকারকে সরিয়ে রেখে বলে, চলো আমরা আবার নতুন করে শুরু করি, সেই মানুষই সত্যিকারের শক্তিশালী। মনে রাখবেন, সংসারে সবসময় জিততে গেলে একদিন সম্পর্ক হারাতে হয়, আর সম্পর্ক বাঁচাতে গেলে কখনো কখনো নিজের জেদকে হারাতে হয়। এবার শ্রীমদ্ ভগবদ্গীতার এক অমূল্য শিক্ষা শুনব, যা আমাদের বলে দেয় রাগের আগুন কিভাবে সংসারের সুখকে পুড়িয়ে দেয়। শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণদেব বলেছেন, ক্রোধ থেকে মোহ জন্মায়, মোহ থেকে স্মৃতির বিভ্রান্ত হয়, স্মৃতি বিভ্রান্ত হলে বুদ্ধি নষ্ট হয়, আর বুদ্ধি নষ্ট হলে মানুষের পতন ঘটে। সংসারে এই কথাটি সত্য। রাগের সময় আমরা এমন কথা বলে ফেলি যা পরে হাজারবার চাইলেও ফিরিয়ে নেওয়া যায় না। রাগের সময় আমরা অন্যের পুরনো ভুল টেনে আনি। রাগের সময় আমরা ভালোবাসার কথা ভুলে যাই। রাগের সময় আমরা শুধু আঘাত করতে চাই, কিন্তু রাগ থেমে গেলে তখন মন কাঁদে। তখন মনে হয় এই কথাটা না বললেই পারতাম। তাই তৃতীয় শিক্ষা হলো, রাগের সময় সিদ্ধান্ত নেবেন না, কথা বলবেন না। রাগ উঠলে একটু জল খান, একটু চুপ করে বসুন, একটু অন্য ঘরে যান, মনে মনে ঈশ্বরের নাম নিন। কারণ কয়েক মুহূর্তের রাগ কখনো কখনো বহু বছরের সম্পর্কের উপর গভীর ক্ষত রেখে যায়। গীতায় আবার বলা হয়েছে, নিজের দ্বারা নিজেকে ওপরে তুলতে হবে, নিজেকে নিচে নামানো চলবে না। সংসারে কেউ আপনাকে কষ্ট দিলেও নিজের ভেতরের অশান্তিকে সম্পূর্ণ নষ্ট করে দেবেন না। নিজেকে ঘৃণা করবেন না, নিজেকে তুচ্ছ ভাববেন না। কারণ যে নিজের হৃদয়কে সামলাতে পারে, সে সংসারের ঝড়ও অনেক শান্তভাবে সামলাতে পারে। কিন্তু নিজের হৃদয়কে শান্ত করার সবচেয়ে মধুর শিক্ষা আমরা পাই শ্রী শ্রী মা সারদা দেবীর জীবনে। শ্রীমা বলতেন, শান্তি চাইলে কারোর দোষ দেখো না, দোষ দেখবে নিজের। এই কথার অর্থ এই নয় যে অন্যায়কে মেনে নিতে হবে, অন্যায় হলে প্রতিবাদ করতে হবে, নিজের সম্মান রক্ষা করতে হবে, কিন্তু হৃদয়ের মধ্যে ঘৃণার আগুন জ্বালিয়ে রাখা চলবে না। কারণ অন্যের দোষ দেখতে দেখতে আমাদের নিজের মন অশান্ত হয়ে যায়। মা আরও বলতেন, জগৎকে আপন করে নিতে শেখো, কেউ পর নয়, জগৎ তোমার। সংসারে আমরা যখন কাউকে পর ভাবতে শুরু করি, তখনই দূরত্ব বাড়ে। স্বামী স্ত্রী, শাশুড়ি বৌমা, বাবা মা সন্তান, ভাই বোন, সব সম্পর্কই যদি মনে হয় সে আমার নয়, তবে সেই সম্পর্কের উষ্ণতা হারিয়ে যায়। এবার চতুর্থ শিক্ষা, দোষের আগে মানুষের কষ্ট দেখুন। যে মানুষ রাগ করেছে সে হয়তো ভেতরে খুব ভেঙে পড়েছে। যে মানুষ চুপ করে আছে সে হয়তো অনেক কথা বলতে চেয়েও বলতে পারছে না। যে মানুষ কঠিন ব্যবহার করছে
সে হয়তো নিজের জীবনের কোনো ব্যথা লুকিয়ে রেখেছে। এই প্রতিটি কথার উত্তরের কথা না বাড়িয়ে কখনো শুধু বলুন, তোমার কি খুব কষ্ট হচ্ছে? এই একটি বাক্য অনেক জমে থাকা অভিমান গলিয়ে দিতে পারে। নিজেকেও ভালোবাসতে হবে, নিজেকেও সম্মান করতে হবে। কারণ যে মানুষ নিজেকে প্রতিদিন অপমান করে, নিজেকে তুচ্ছ ভাবে, সে অন্যের কাছ থেকেও ভালোবাসা গ্রহণ করতে পারে না। শ্রী শ্রী মা শারদার আশ্রয়ে মনে রাখুন, আপনি ঈশ্বরের সন্তান। আপনার হৃদয়ও তারই দেওয়া। তাই নিজের হৃদয়কে প্রতিদিন একটু স্নেহ দিন। এবার আসুন সেই শিক্ষায়, যে শিক্ষা সংসারকে শুধু টিকিয়ে রাখে না, সংসারকে আশ্রয় দেয়। এবার তাহলে পঞ্চম শিক্ষা, সংসারকে ঈশ্বরের সেবা বলে গ্রহণ করুন। আমরা অনেক সময় সংসারকে শুধু দায়িত্ব বলে দেখি, কাজের বোঝা বলে দেখি, অভাব, চিন্তা, ক্লান্তি আর অশান্তির জায়গা বলে দেখি। কিন্তু যদি একবার ভাবতে পারি এই সংসারও ঈশ্বরের দেওয়া একটি পবিত্র ক্ষেত্র, তবে আমাদের দৃষ্টিভঙ্গি বদলে যেতে পারে। যার জন্য আপনি রান্না করছেন, যার জন্য সারাদিন পরিশ্রম করছেন, যার অসুখে আপনার ঘুম উড়ে যায়, যার সুখের জন্য আপনি নিজের ইচ্ছা অনেক সময় ছেড়ে দেন, তাদের মধ্যে ঈশ্বরেরই অংশ আছে। ঠাকুরকে ফুল দেওয়ার যেমন পূজা, তেমনি ক্লান্ত মানুষের হাতে এক গ্লাস জল তুলে দেওয়াও পূজা। মন্দিরে প্রদীপ জ্বালানো যেমন ভক্তি, তেমনি ঘরের মানুষের কষ্টে পাশে দাঁড়ানো ভক্তি। সংসারে যখন আমরা শুধু পাওয়ার হিসেব করি, তখন মন ক্লান্ত হয়ে যায়। কিন্তু যখন মনে করি আমি ঈশ্বরের জন্যই সেই সেবা করছি, তখন কাজের মধ্যে শান্তি আসে, কথার মধ্যে কোমলতা আসে, অভিমানের মধ্যেও ক্ষমতার আলো জ্বলে ওঠে। তবে এর অর্থ এই নয় যে অন্যায় সহ্য করতে হবে, নিজের সম্মান রক্ষা করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে শান্তভাবে দাঁড়াতেও হবে। কিন্তু হৃদয়ে ঘৃণা জমিয়ে রাখবেন না, কারণ ঘৃণা আগে নিজের মনকেই পোড়ায়। মনে রাখবেন, সংসার শুধু দায়িত্ব নয়, সংসার হলো ভালোবাসা শেখার বিদ্যালয়, সংসার হলো ধৈর্য শেখার পথ, সংসার হলো ক্ষমা শেখার সাধনা, আর সংসার হলো ঈশ্বরকে প্রতিদিনের জীবনে অনুভব করার সুযোগ। এবার প্রশ্ন হলো, এই 5টি শিক্ষা আমরা প্রতিদিনের জীবনে কিভাবে আনব? তাহলে চলুন জানি সংসারকে বাঁচিয়ে রাখার 5টি সহজ এবং বাস্তব পথ। প্রথম, প্রতিদিন অন্তত 10 মিনিট মন খুলে কথা বলুন। শুধু কাজের কথা নয়, শুধু টাকার কথা নয়, শুধু সন্তানের পড়াশোনার কথা নয়। জিজ্ঞাসা করুন, আজ তোমার মন কেমন ছিল? কোনো কষ্ট হয়েছে? আমি কি তোমায় কোনোভাবে কষ্ট দিয়েছি? কথা না বললে মন দূরে যায়, কথা বললে মন কাছে আসে। দ্বিতীয়, ধন্যবাদ জানাতে শিখুন। সংসারে আমরা অনেক কিছু স্বাভাবিক ধরে নিই। রান্না হয়েছে, ঘর গোছানো হয়েছে, সারাদিন পরিশ্রম হয়েছে, কেউ বাইরে গিয়ে সংসারের জন্য কাজ করেছে। একবার বলুন, তুমি যা করেছো আমি তা দেখি, তোমার জন্য ধন্যবাদ। এই ছোট্ট কৃতজ্ঞতা মানুষের হৃদয়ে অনেক বড় আলো জ্বালায়। তৃতীয়, রাগের সময় নীরবতার আশ্রয় নিন। রাগ হলে সঙ্গে সঙ্গে উত্তর দেবেন না। মনে মনে বলুন, এখন আমার মন অশান্ত, আমি পরে কথা বলবো। তারপর একটু সময় নিন, জল খান, প্রার্থনা করুন, নাম জপ করুন। রাগ থেমে গেলে যে কথা বলা যায় তা অনেক বেশি সত্য এবং কোমল হয়। চতুর্থ,
ভুল হলে ক্ষমা চাইতে এবং ক্ষমা করতে শিখুন। ক্ষমা চাওয়া মানে নিজের সম্মান হারানো নয়। ক্ষমা করা মানে অন্যায়কে সমর্থন করাও নয়। ক্ষমা হলো হৃদয়ের ভার নামিয়ে রাখা। যে মানুষ ক্ষমা করতে পারে সে নিজের মনকে মুক্ত করে, আর যে মানুষ ক্ষমা চাইতে পারে সে সম্পর্ককে নতুন জীবন দেয়। এবার পঞ্চম, সংসারকে ঈশ্বরের সেবা মনে করুন। এই শিক্ষাটি সবচেয়ে গভীর। স্বামীকে, স্ত্রীকে, বাবা মাকে, সন্তানকে শুধু নিজের মানুষ বলে নয়, ঈশ্বরের দেওয়া দায়িত্ব বলে দেখুন। আজ যার জন্য রান্না করছেন, যার জন্য পরিশ্রম করছেন, যার জন্য রাত জেগে চিন্তা করছেন, তার মধ্যে ঈশ্বরেরই একটি অংশ আছে। তাই সংসারে কাজকে বোঝা মনে করবেন না, ভালোবাসা দিয়ে করা কাজকে পূজা মনে করুন। যখন সংসারে ঈশ্বরের স্মরণ থাকে তখন কথার মধ্যে কোমলতা আসে, চোখের মধ্যে দয়া আসে, মন থেকে অহংকার কমে যায়। বন্ধুগণ, সংসার সবসময় নিখুঁত হবে না। মানুষ ভুল করবে, অভিমান হবে, কষ্ট হবে, কখনো কখনো চোখে জলও আসবে। কিন্তু মনে রাখবেন, সংসার ভাঙার আগে যদি দুজন মানুষ একবার সত্যি করে একে অপরের দিকে তাকায়, সত্যি করে একবার বলে, চলো আবার আমরা চেষ্টা করি, তবে অনেক কিছু বদলে যেতে পারে। সম্মান দিন, অহংকার কমান, রাগের সময় থামুন, দোষের আগে কষ্ট বুঝুন, আর সংসারকে ঈশ্বরের সেবা বলে গ্রহণ করুন। আজ রাতে ঘুমানোর আগে একবার ঈশ্বরের কাছে বলুন, হে ঠাকুর, আমার ঘরের মানুষের হৃদয় বুঝতে দাও। আমার কথায় যেন কাউকে আঘাত না লাগে। আমার সংসার যেন শান্তি, ক্ষমা ও ভালোবাসায় থাকে। মনে রাখবেন, সংসার বাঁচে শুধু একসঙ্গে থাকার কারণে নয়। সংসার বাঁচে যখন দুটো হৃদয় একে অপরের কষ্টকে নিজের কষ্ট বলে অনুভব করতে শেখে। ধন্যবাদ, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।